নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি পালং আলুর পরোটা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, দেখতেও বেশ একটা অপূর্ব লাগে, সবুজ রঙের বেশ দেখতে হয়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমরা সাধারণত পালং শাকের পরোটা আলাদা খেয়েছি, আলুর পরোটা আলাদা খেয়েছি। এই দুটো যখন একসঙ্গে হয় খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবাই খেতে খুব পছন্দ করবে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাই একবার আসুন সবাই মিলে এটা কীভাবে বানিয়েছি সেটা দেখি। এটা বানানোর জন্য পালং শাকের যেহেতু পরোটা, পালং শাক তো অবশ্যই লাগবে। পালং শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সঙ্গে, সঙ্গে সেটা ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার পর। দিয়ে এটা একটা পেস্ট বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েক টুকরো আদা, ৪-৫ কোয়া মতো রসুন আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা। লঙ্কা দুটো আমার বড় ছিল ওইজন্য দুটো দিলাম। কেউ যদি ঝালটা কম বেশি করতে চান তো সে নিজের স্বাদ মতো করে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম ২ কাপ আটা। সামান্য এখানে আমি দিয়ে দিলাম নুন। আটার ডো মাখার জন্য যে নুনেরটা প্রয়োজন হয় সেই নুনটা আমি এখানে দিলাম। এরপর এটা মাখার জন্য, এই ডোটা মাখার জন্য আমি পালং শাকের ব্যাটারটা যে পেস্টটা বানিয়েছি সেটা ব্যবহার করব। পালং শাকের পেস্টটাতেই মাখা হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি আপনার কম পড়ে তো মিক্সির জারটা ধুয়ে একটু জল ব্যবহার করবেন, দেখবেন সেটাতেই আপনার কাজ হয়ে যাবে। বাইরে থেকে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তবে আমার একটু মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে ২-৩ চামচ মতো জলের আমার প্রয়োজন পড়েছিল। এটা খুব বেশি শক্তও হবে না ডোটা, আর খুব বেশি নরমও হবে না। দেখুন যখন রুটি পরোটার আমরা ডো বানাই সেই রকমই ডোটা হবে। এরকম যখন মাখা হয়ে যাবে এটা একটা ১০-১৫ মিনিটের জন্য সাইডে আমি রেখে দেবো। এরপর আসুন আলুর পুরটাও আমি বানিয়ে নিই। আলুটা আমি ২ টো আলু সেদ্ধ করে নিয়ে গ্রেট করে রেখে দিয়েছি। এটা গ্রেট করার চেষ্টাই করবেন, তাহলে কোনো রকম দলাটা থাকবে না, কাজগুলো করতে সুবিধা হবে। এখানে আমি দিয়ে দিলাম নুন, ১ চামচ মতো চাট মসলা ছোট চামচের, ছোট ১ চামচ ভাজা মসলা, আর এখানে দিলাম ছোট ১ চামচ গোলমরিচের গুঁড়ো। আর এরপর দেবো আমি এখানে চিলি ফ্লেক্স। প্রথমেই লঙ্কা দেওয়া আছে এর মধ্যে। এরপরে চিলি ফ্লেক্স, গোলমরিচ এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম ১ মুঠো ধনেপাতা কুচি। দিয়ে এটা ভালো করে একটু মিক্স করে নেবেন। এটা এটার স্বাদটা, ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন। ঝালটা যদি কেউ কমিয়ে বাড়িয়ে নিতে চান তো অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর এরপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা আমি একটা কয়েকটা লেচি কেটে নেব। যে কি পরোটা যে আকারটা করব আমি সেই আকারের লেচিটা বানিয়ে নেব। দেখুন এই আকারের কয়েকটা লেচি আমি এখানে বানিয়ে নিচ্ছি। লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আমি পরোটাগুলো আপনাদের বেলে দেখিয়ে দেবো যে কিভাবে আমি পরোটাগুলো বানিয়েছিলাম। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। বা আমার পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরপর রুটিটা বেলা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে আলুটা পুরো এইভাবে ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দিয়ে পরোটাটা আমি যেভাবে ভাঁজ করছি দেখুন এভাবেই আপনারা পরোটাটা ভাঁজ করে নেবেন। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, যদি কারোর এভাবে ভাঁজ করে করতে অসুবিধা হয় তবে সে গোল করে যেভাবে আমরা আলুর পরোটা বানাই সেভাবেও সে বানিয়ে নিতে পারে, সেটাও অসুবিধা নাই। তবে এটাও একটা অন্যরকম হলো বলে এটা আপনাদেরকে আমি দেখালাম। যে গোলটা তো অনেকেই আমরা বানাই, এটা কম বানানো হয়, সেইজন্য আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। তবে এটা খুব একটু হালকা হাতে বেলার চেষ্টা করবেন। কারণ এটা যদি খুব বেশি প্রেশার দিয়ে বেলেন না তখন কিন্তু এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুব সাবধানে একটু হালকা হাতে একটু বেলার চেষ্টা করবেন। একটু হালকা হাতে সময় নিয়ে বেলবেন, দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। দেখুন মোটামুটি আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এইভাবে একটু তো পরোটাটার ভেতরে যেহেতু স্টাফিং আছে একটু তো মোটা হবেই। এইভাবে আমার পরোটাগুলো, কয়েকটা পরোটা আমি বেলে নেব। এরপর একটা তাওয়া গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা দিক যখন হয়ে যাবে একটু কিছুক্ষণ, তারপর আমি অন্য দিকটা উল্টে দেব। এরপর আরেকটা দিক যখন হয়ে যাবে তারপর এর মধ্যে তেল বা ঘি যেটা দিয়ে ইচ্ছা আপনারা ভেজে নেবেন। আরেকটা দিক আমি উল্টে দেখে নেব যে সেদিকটা আমার হয়েছে কিনা। তারপর আমি এর মধ্যে তেলের ব্যবহার করব। কারণ ১ম এ যদি কাঁচা অবস্থায় তেল ঘি দিয়ে দিই তাহলে কিন্তু তেল ঘিটা বেশি টেনে নেয়। একটু চেষ্টা করবেন পরোটা যখন ভাজবেন একটু রুটি পরোটাটা আগে একটু ভালো করে সেঁকে নেবেন। তারপরে ঘিটা দেবেন, দেখবেন আপনার পরোটাটা কিন্তু খুব সফট হবে, তেল ঘিটাও কিন্তু কম টানবে। সেটা খুব হেলদি হবে ব্যাপারটা। খুব বেশি তেল খাওয়া হবে না। এভাবে আপনাদের রুটিটা যখন সেঁকা হয়ে যাবে এরপর ওপর থেকে তেলটা বা ঘিটা দিয়ে দেবেন। যেটা যে পছন্দ করবেন সেটা দেবেন। আমি সাদা তেলে ভাজলাম, আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভাজতে পারেন।
এটা আস্তে, আস্তে একটু লাল করে আমি এটা তুলে নেব। খুব বেশি লাল কালো করব না যে খুব বেশি লাল করব তাহলে দেখুন এটা সবুজ রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এমনভাবে ভাজবেন যেন এর সবুজ রংটাও না নষ্ট হয়ে যায় আর খুব বেশি কাঁচাও না থেকে যায়। এরকম মতো ভেজে এটা আপনারা তুলে নেবেন। মোটামুটি বুঝতে পারছেন যে আমার ভাজাটা হয়ে গেছে। এরপর এরকম অবস্থায় আমি এটা তুলে নেব। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ জানালাম। নতুন বন্ধুদের আহ্বান জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি।